শিলাবৃষ্টি পরবর্তীতে আম বাগানে বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিশেষ করে শিলায় আক্রান্ত আমে ক্ষতের তৈরি হয় এবং এই ক্ষতস্থান দিয়ে বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া আমের ভেতরে প্রবেশ করে, পরবর্তীতে সেখানে রোগ তৈরি করে এবং এই সমস্ত আম থেকে ভালো যে সমস্ত আম রয়েছে সে সমস্ত আমেও রোগ ছড়িয়ে পড়তে পারে। এই কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে এই আমগুলোকে শর্টিং করে, অর্থাৎ বাছাই করে বাগান থেকে দূরে কোথাও সরিয়ে ফেলা এবং ভালো যে আমগুলো রয়েছে সেগুলোর উপরে ছত্রাকনাশক স্প্রে করা। বিশেষ করে আমরা এই সময় প্রোপিকোনাজল অথবা ডাইফেনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারি 0.5 ml থেকে 1 ml পার লিটার। এটা ডিপেন্ড করবে আপনার বাগানে কতটুকু আক্রান্ত হয়েছে বা শিলার পরিমাণ কতটুকু ছিল তার উপর। এবং আমরা চাইলে কপার গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারি, এটা 4 গ্রাম পার লিটার এই ডোজ মেনটেন করে। যদি কপার স্প্রে করি তাহলে কপারের সাথে আমরা অন্য কোনো কেমিক্যাল মেশাবো না। আর যদি প্রোপিকোনাজল অথবা ডাইফেনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করি তাহলে আমরা চাইলে এর সাথে 1 গ্রাম করে বোরন এবং 1 গ্রাম করে জিঙ্ক ভালো করে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভিজে স্প্রে করতে পারি, তাহলে চলবে। আপাতত শুধু ছত্রাকনাশক স্প্রে করলে চলবে। যদি কারো বাগানে পোকার উপস্থিতি দেখা যায় তাহলে আমরা পোকা দমন করার জন্য একটা কীটনাশক স্প্রে করতে পারি। তবে কপারের সাথে আমরা কোনো কিছু মিশাবো না। প্রোপিকোনাজল অথবা ডাইফেনাকোনাজল যদি স্প্রে করেন তাহলে আমরা একটা কীটনাশক স্প্রে করতে পারি। সেক্ষেত্রে ইমিডাক্লোপিড হতে পারে, থায়ামেথক্সাম হতে পারে, লুফেনিউরন হতে পারে, এর যে কোনো একটা স্প্রে করলে চলবে। অনুমোদিত যে মাত্রা রয়েছে সেটা আমাদেরকে একটু মেনটেন করতে হবে। অত্যাধিক পরিমাণে কেমিক্যাল স্প্রে করবেন না, মাত্রা অতিরিক্ত কেমিক্যাল স্প্রে করবেন না, না হলে আমাদের বাগানে হিতে বিপরীত হতে পারে।